অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। জয়ের জন্য প্রয়োজন আরও ২২৫ রান, হাতে আছে ৩ উইকেট। Breaking news for you that Bangladesh have declared their innings on 269 for 9. অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই চমক বাংলাদেশের। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে ব্যাট করতে না নেমে ইনিংস ঘোষণা করেন মিরাজ। উইকেটের সুবিধা নিতে এমন সিদ্ধান্ত টাইগারদের, হয়েছে কাজের কাজটাও। With the ball nipping away. চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাবার আগেই ৩ ক্যারিবীয় ব্যাটারকে সাঁঝ ঘরে ফেরায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯৭ করা মিকাইল লুইসকে ৮ রানে ফেরান তাসকিন। এরপর কিসি কার্টিও হন তার শিকার। তৃতীয় উইকেটটা আসে শরীফুলের হাত ধরে। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন ২৩ রান করা ক্রেইগ ব্রাফেটকে। দ্বিতীয় সেশনে আবারও তাসকিনের আঘাত। ১৫ রানে কেভিন হজকে ফেরান এই স্পিড স্টার। এক প্রান্ত আগলে রাখা আলিক আথানিসকে ৪২ রানে থামান মিরাজ। জাস্টিন গ্রেভকে ইনিংস লম্বা করতে দেননি তাসকিন। জোশুয়া ডিসিলভা আর আলজারি জোসেফকে ফেরান দুই স্পিনার তাইজুল ও মিরাজ। এরপর শামার জোসেফকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের স্বাদ পান তাসকিন। এরপরই তুলে নেন কেমার রোচকে। আর তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। জবাব দিতে নেমে সেই পুরনো ব্যর্থতার গল্পই লিখে গেছেন টাইগার ব্যাটাররা। একে একে প্যাভিলিয়নের পথ ধরেছেন জাকির, মাহমুদুল জয়, শাহাদাত দীপুরা। জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি টেস্ট স্পেশালিস্ট মুমিনুল। মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। মাঝে কিছুটা প্রতিরোধ করেন টাইগার ক্যাপ্টেন মিরাজ। লিটনকে নিয়ে ৩৬ ও জাকির আলীকে নিয়ে গড়েন ৪৩ রানের জুটি। তবে লিটন ২২ রানে ফেরার পর মিরাজ ৪৫ করে প্যাভিলিয়নের পথ ধরলে জয়ের শেষ আশাটুকুও নিভতে থাকে টাইগারদের। দিনের শেষ দিকে তাইজুল ৪ রানে থামলে হাসান মাহমুদকে নিয়ে ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন জাকের আলী। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।